সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলার পর থেকে ধনী কুবেরদের মধ্যে হিড়িক পড়েছে দুবাই ছাড়ার। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে প্রাইভেট জেটের ভাড়া হয়ে গেছে আকাশচুম্বী। সংযুক্ত আরব আমিরাতের এই ঝকঝকে শহরটি এখন এক অনিশ্চিত জনপদ। আকাশচুম্বী অট্টালিকা আর বিলাসবহুল হোটেলের জন্য পরিচিত এই নগরীতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকেই ত্রাহি ত্রাহি দশা শুরু হয়েছে। দুবাই বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার ফলে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল পুরোপুরি থমকে গেছে। শান্তির এই মরুদ্যান এখন আতঙ্কের কেন্দ্রবিন্দু। বিশেষ করে দুবাইয়ে বসবাসরত বিশ্বের ক্ষমতাধর ব্যবসায়ী এবং ধনী কুবেররা নিজেদের অস্তিত্ব সংকটে পড়েছেন। একসময় যেসব বিলাসবহুল রিসর্টে বড় বড় ব্যবসায়িক চুক্তি সই ও উদযাপন হতো, সেখানে এখন শুধুই জীবন বাঁচানোর আকুতি। কিন্তু আকাশপথ রুদ্ধ হয়ে যাওয়ায় এই ধনীদের দেশ ছাড়ার একমাত্র ভরসা এখন ব্যক্তিগত বিমান বা প্রাইভেট জেট। ফলে এই সুযোগে চার্টার্ড বিমান কোম্পানিগুলো ভাড়ার অঙ্ক বাড়িয়ে দিয়েছে অকল্পনীয়ভাবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেক্সট্যান্ডের মতো খুব ছোট আকারের একটি জেটে করে তুরস্কের ইস্তানবুল পৌঁছতে এখন খরচ করতে হচ্ছে ৮৫,০০০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২২,০০,০০০ টাকার সমান। স্বাভাবিক সময়ের তুলনায় এই ভাড়া প্রায় ৩ গুণ বেশি। এমনকি রাশিয়ার মস্কোগামী প্রাইভেট বিমানে শুধু একটি আসনের জন্য একজন যাত্রীকে গুনতে হচ্ছে ২০,০০০ ইউরো বা প্রায় ২৮,৬৭,০০০ টাকা। প্রাণ ভয়ে আতঙ্কিত বিত্তবানরা এই বিপুল অর্থ খরচ করতেও কুণ্ঠাবোধ করছেন না। আরব আমিরাত সরকারও এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবারও তারা আকাশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও শত্রু ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে তেহরানে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। এমতাবস্থায় নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ বিকল্প পথের সন্ধান করছে। অনেকেই এখন সড়ক পথে নিজেদের বিলাসবহুল গাড়ি নিয়ে ওমানের দিকে ছুটছেন। প্রায় ৪.৫ ঘণ্টার এক দীর্ঘ যাত্রা পাড়ি দিয়ে মানুষ প্রতিবেশী দেশটিতে আশ্রয়ের চেষ্টা করছে, কারণ ওমানে এখনও যুদ্ধের সরাসরি প্রভাব পড়েনি। সেখানকার মাস্কাট বিমানবন্দরে উপচে পড়া ভিড় তৈরি হয়েছে। বিমানবন্দরটি সচল থাকলেও অতিরিক্ত চাপের কারণে ফ্লাইট ছাড়তে দীর্ঘ বিলম্ব হচ্ছে। অনলাইন টিকিট বুকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী মাস্কাট থেকে ইউরোপগামী অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটের টিকিট চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ফুরিয়ে গেছে। এই আকাশছোঁয়া চাহিদার কারণে সেখানেও প্রাইভেট জেটের তীব্র সংকট দেখা দিয়েছে। অস্ট্রিয়া ভিত্তিক চার্টার বিমান সংস্থা অ্যালবাজেট জানিয়েছে, তাদের কাছে বর্তমানে কোনো বিমানই খালি নেই। কোনোভাবে যদি একটি ফ্লাইটের ব্যবস্থা করা যায়, তবে ইউরোপে যাওয়ার জন্য তারা ভাড়া দাবি করছে প্রায় ৯০,০০০ ইউরো বা ১,২৯,০০,০০০ টাকার কাছাকাছি। সংশ্লিষ্টরা বলছেন, বিমা সংক্রান্ত জটিলতা এবং বিমান মালিকদের আপত্তিতে অনেক অপারেটর এখন এই যুদ্ধ কবলিতরাঞ্চলে ফ্লাইট পরিচালনা করতে চাইছে না। নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা যাত্রীদের অনেকে এখন ১০